বিগত সময়ে দলের দুঃসময়ে আমি দলের হাল ছেড়ে যাইনি। আমার রাজনৈতিক বছর যদি বলি ২৬ বছর প্লাস। আমি ২০০৬ ২০০৭ রাজনৈতিক মামলার আসামি ছিলাম। ১৩তে সেই মামলা নিষ্পত্তি হয়। ১৩তে ১৪তে এই পল্টন থেকে বিক্ষোভ মিছিল থেকে আমি এই পল্টন থানায় গ্রেপ্তার হই এবং ২০১৮তেও মামলার আসামি হয়েছি। বিগত সময়ে এই জায়গায় অসংখ্যবার পুলিশের লাঠিচার্জ, জলকামান, রঙিন পানি এই সব কিছু দিয়ে আমরা বারবার নির্যাতিত হয়েও এই দলের দুঃসময় দেখি কখনো চলে যায়নি। তো আমি যেহেতু দলের দুঃসময়ে দলের হাত ছাড়িনি, আমি বিশ্বাস করি দল তাদেরই মূল্যায়ন করবে যারা দুঃসময় পালিয়ে বেড়ায় না, দলকে আগলে রাখে। ব্রাহ্মণবাড়িয়া জানেন একটি সমৃদ্ধ জেলা, যেই জেলায় আপনার অনেক গুণীজন রয়েছেন। তাদের বিশেষ করে আমাদের ওখানে মুক্তিযোদ্ধার সংখ্যা কিন্তু ৫০০ প্লাস। শুধু বিজয়নগরে মুক্তিযোদ্ধার সংখ্যা ৫০০ প্লাস। সেই সাথে আমি দেখেছি ব্রাহ্মণবাড়িয়া নারী শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নাই, নারীদের জন্য যে পরিমাণ সরকারি স্কুল কলেজ থাকার কথা সেটাও নাই। তো অবশ্যই আমি যেহেতু একজন নারী, এত পথ অতিক্রম করেছি, অনেক ঝামেলা হয়েছে, অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি আমাকে হতে হয়েছে। তো আমি চাই আগামী ব্রাহ্মণবাড়িয়া এমনভাবে বিনির্মিত হোক যেখানে নারীরা কোনো কিছুর জন্যই আটকে থাকবে না। মেধা, যোগ্যতা এবং সকল রাষ্ট্রের যে কোনো অংশে তারা ভূমিকা রাখার জন্য তারা যেন যোগ্যতার পরিচয় দিতে পারে, সেই স্বাক্ষর রাখার জন্য সেই নারী এবং শিশুদের উন্নয়নে যত প্রয়োজনীয় সহযোগিতা দরকার রাষ্ট্র থেকে নিয়ে আমি অবশ্যই সেটি করব।